আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আজ আমরা কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে দয়া ও সহযোগিতার গুরুত্ব নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, মানবিকতা ও সৌন্দর্যের দিক নির্দেশনা দেয়। মানুষ কখনোই একা চলার জন্য সৃষ্টি হয়নি। সুখে দুঃখে, স্বাচ্ছন্দ্যে সংকটে মানুষের প্রয়োজন হয় আরেক মানুষের সহানুভূতি ও সহযোগিতার। একটি স্নেহভরা কথা, একটি সহযোগিতার হাত অনেক সময় ভেঙে পড়া মানুষকে আবার জীবনের পথে দাঁড় করিয়ে দেয়। আজকের ব্যস্ত ও আত্মকেন্দ্রিক পৃথিবীতে মানুষ ক্রমেই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অথচ সমাজের শান্তি, স্থিতিশীলতা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে যে গুণটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল সহমর্মিতা ও সহযোগিতা। এই গুণাবলী মানুষের হৃদয়কে নরম করে, সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজকে মানবিক করে তোলে। ইসলাম মানবজাতিকে দয়া, সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দিয়েছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে। ব্যক্তি থেকে শুরু করে পুরো সমাজ, সব স্তরেই একে অপরের কল্যাণে কাজ করাকে ইসলাম ইবাদতের মর্যাদা দিয়েছে। সহমর্মিতা মানুষের কষ্ট অনুভব করতে শেখায়, আর সহযোগিতা সেই কষ্ট লাঘবের পথ তৈরি করে। এ দুটি গুণ ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সহযোগিতা একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম মৌলিক উপাদান। মানুষ একা কখনোই তার উপর অর্পিত সকল দায়িত্ব সম্পন্ন করতে পারে না। একে অপরের সাহায্য ছাড়া ব্যক্তি, পরিবার কিংবা সমাজ কোনোটিই টেকসই হতে পারে না। শুধু মানুষের মধ্যেই নয়, বরং সমগ্র সৃষ্টি জগতেও সহযোগিতার এক অনন্য ভারসাম্য বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষকে দয়া, সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করার প্রতি উৎসাহিত করেছেন। কোরআন ও হাদিসে সহমর্মিতা ও সহযোগিতাকে ঈমানের পরিচয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে। এই আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে সহমর্মিতা ও সহযোগিতার গুরুত্ব, সাহাবায়ে কেরামের অনন্য দৃষ্টান্ত এবং ব্যক্তি ও সমাজ জীবনে এর গভীর প্রভাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আমরা নিজের জীবনেও এই মহৎ গুণাবলী বাস্তবায়ন করতে পারি এবং একটি শান্তিপূর্ণ, মানবিক সমাজ গঠনে ভূমিকা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ এবং মানবিক গুণাবলীর চর্চা করার প্রতি গুরুত্বারোপ করে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হল সহমর্মিতা ও সহযোগিতা। সহযোগিতা একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সমাজ গঠনের একটি মৌলিক উপাদান, কারণ এটি সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং সার্বিক উন্নয়নে অবদান রাখে। সহযোগিতা যে কোনো সফল সমাজের অন্যতম মৌলিক ভিত্তি। মানুষ একা সফল হতে পারে না, বা তার উপর অর্পিত সমস্ত দায়িত্ব এককভাবে সম্পন্ন করতে পারে না। অন্য কারো সাহায্য নিতে হয়। সহযোগিতা হল বিশ্বজগতের ভারসাম্য বজায় রাখার একটি প্রধান রূপ, যা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সকল জীবের মধ্যেও ঘটে। এই গুণাবলী শুধু ব্যক্তিজীবনে নয়, বরং সমগ্র সমাজে শান্তি, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার মূল ভিত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি দয়া, সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করার ব্যাপারে বারবার উৎসাহিত করেছেন। সহমর্মিতা ও সহযোগিতা মানুষের পারস্পরিক সম্পর্ককে মজবুত করে এবং সমাজে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলে। এটি টেকসই সমাজের জন্য একটি দৃঢ় এবং শক্তিশালী ভিত্তি উপস্থাপন করে। এটি মানবিক দৃষ্টিভঙ্গি এবং ইসলামী আদর্শের প্রতিফলন। সহমর্মিতা মানুষকে অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে শেখায় এবং সহযোগিতা সেই দুঃখ দূর করতে সাহায্য করে। এ দুটি গুণ ইসলামের মূল নীতিগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। কোরআনে সহমর্মিতা ও সহযোগিতা।
কোরআন মাজিদে সহমর্মিতা ও সহযোগিতার গুরুত্ব বহুবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করবে, গুনাহ ও জুলমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। এই আয়াতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভালো কাজ এবং আল্লাহভীতি অর্জনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে হবে। অপরদিকে অন্যায় ও পাপ কাজে সহযোগিতা কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ আরও বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, দয়া এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের হুকুম দেন, আর অশ্লীলতা, মন্দ কাজ ও জুলম করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নাহল আয়াত নাম্বার 90। এই আয়াতে ন্যায়পরায়ণতা ও সৎকর্মে সহযোগিতার গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এটি ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলে। হাদিসের আলোকে সহমর্মিতা ও সহযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সহমর্মিতা ও সহযোগিতার উজ্জ্বল উদাহরণ রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে। আমি কি তোমাদের তা বাতলে দেব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে? তা হল তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 54। এই হাদিসে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি সহানুভূতির গুরুত্ব স্পষ্ট। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم। যে দয়া করে না তাকে দয়া করা হয় না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5993। এই হাদিস আমাদের অন্যের প্রতি দয়া প্রদর্শনের গুরুত্ব বোঝায়। একজন প্রকৃত মুমিন সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে। সাহাবায়ে কেরামের সহমর্মিতা। সাহাবায়ে কেরাম সাহায্য ও সহমর্মিতায় অনন্য নজির স্থাপন করেছেন। আনাস রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন মুহাজিরগণ তার কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, মা রাআইনা কওমান আবযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাতান মিন কালিলিন মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম লাকাদ কাফাউনাল মাউনাতা ওয়া আশরাকুনা ফিল মাহনাআ হাত্তা লাকাদ খিফনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লিহি। فقال النبي صلى الله عليه وسلم لا ما أثنيتم عليهم ودعوتم الله لهم। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জাতির কাছে এসেছি তাদের মতো প্রাচুর্যের অবস্থায় এবং অপ্রাচুর্যের অবস্থায় আল্লাহর পথে এত ব্যয় করতে এবং এত উত্তম সহমর্মিতা প্রদর্শন করতে আর কাউকে আমরা দেখিনি। তারা আমাদের সকল প্রয়োজনে যথেষ্ট ছিলেন এবং তাদের শ্রমলব্ধ সম্পদে আমাদের অংশীদার বানিয়েছেন। এমনকি আমাদের আশঙ্কা হচ্ছে যে সব সওয়াব তারাই নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যতদিন তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং তাদের প্রশংসা করবে ততদিন তোমাদেরও সওয়াব হতে থাকবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 2487। সহমর্মিতা ও সহযোগিতার প্রভাব। 1. সামাজিক শান্তি প্রতিষ্ঠা। সহমর্মিতা একটি সমাজে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখে। এটি পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তি গড়ে তোলে। সহযোগিতা সমাজের ব্যক্তিদের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়
এবং পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং সকলের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে। যখন ব্যক্তিরা সহযোগিতা করে তখন এটি সামাজিক সম্পর্ককে মজবুত করে, সংঘাত কমায়। সহযোগিতা এমন একটি অতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে যেখানে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। 2. দরিদ্র ও অসহায়দের সাহায্য। সহমর্মিতা মানুষকে দরিদ্র, অসহায় এবং নিপীড়িতদের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি আওয়াল কাইমিল লাইলা সাইমিন নাহারা। যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের ভরণ-পোষণের চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে রোজা পালন করে এবং রাতে নফল ইবাদতে দণ্ডায়মান থাকে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6000। 3. পাপ ও অন্যায় দূরকরণ। সহমর্মিতা ও সহযোগিতা মানুষকে পাপ ও অন্যায় থেকে দূরে রাখে এবং সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে। 4. আল্লাহর সন্তুষ্টি অর্জন। সহমর্মিতা ও সহযোগিতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মুসইরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কোনো বিপদ আপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে বিপদ দূরীভূত করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের জন্য সহজ ব্যবস্থা অর্থাৎ দুর্দশা লাঘব করবেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দুর্দশা মোচন করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের ত্রুটি গোপন রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2699। তাই আমাদের কর্তব্য পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে দয়া ও সহমর্মিতা চর্চা করা, দরিদ্র, অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সৎকর্মে একে অন্যকে সহযোগিতা করা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করা। আল্লাহ তাআলা আমাদের সহমর্মিতা ও সহযোগিতার গুণাবলী অর্জন করার তৌফিক দিন এবং সমাজে শান্তি ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় আমাদের সাহায্য। পরিশেষে বলা যায়, সহমর্মিতা ও সহযোগিতা কেবল কিছু সুন্দর শব্দ নয়, বরং এগুলোই মানবিক সমাজ গঠনের প্রাণশক্তি এবং ইসলামের জীবন্ত শিক্ষা। যে সমাজে মানুষ একে অপরের কষ্ট অনুভব করে, বিপদে পাশে দাঁড়ায় এবং সৎকর্মে সহযোগিতা করে, সেই সমাজেই প্রকৃত শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়। কোরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয়, অন্যের উপকার করা, দয়া প্রদর্শন করা এবং দুর্বলদের পাশে দাঁড়ানোই একজন মুমিনের প্রকৃত পরিচয়। সহমর্মিতার হৃদয়কে নরম করে, অহংকার ভেঙে দেয় এবং মানুষকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নেয়। আর সহযোগিতা সেই সহমর্মিতাকে বাস্তব রূপ দেয়, যা ব্যক্তি থেকে সমাজ সব স্তরেই কল্যাণ বয়ে আনে। আজ আমাদের প্রয়োজন এই শিক্ষা শুধু কথায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করা। পরিবারে, প্রতিবেশে, কর্মক্ষেত্রে এবং সমাজের প্রতিটি স্তরে দয়া, সহানুভূতি ও সহযোগিতার চর্চা ছড়িয়ে দেওয়া। কারণ একজন মানুষের সামান্য সাহায্যই হতে পারে আরেকজনের জন্য নতুন করে বাঁচার আশার আলো। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সৎকর্মে সহযোগিতা করি, অন্যায় ও জুলুম থেকে বিরত থাকি এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়কে সহমর্মিতায় পরিপূর্ণ করেন, সহযোগিতার মানসিকতা দান করেন এবং আমাদের মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়পরায়ণতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। আমিন।